হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিজেকে ভালো রেখেছেন বা ভালো রাখার চেষ্টা করছেন। আমার আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ 18 তারিখ সোমবার। সকালটা মেঘলা হয়ে আছে। ঘুম ভাঙল 5:15-তে। আর সকাল সকাল চলে এলাম আমাদের ভাড়া বাড়ির খোলা ছাদে। সকালের ঠান্ডা হাওয়া আলাদা একটা এনার্জি নিয়ে আসে নিজের মধ্যে। এই ছাদে এলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। ওই আশাতেই ছাদে যাই সকালে, কিন্তু এখন আকাশ মেঘলা থাকার কারণে দেখা যাচ্ছে না। দেখতে পেলে আপনাদের অবশ্যই সেদিন দেখাবো। কিছুক্ষণ ছাদে সকালের পরিবেশ উপভোগ করার পর নিচে এসে ফ্রেশ হয়ে দিনের শুরু করলাম। আমরা যারা হাউসওয়াইফ, সকাল থেকে রান্না, ঘর গোছানো, সংসারের অন্যান্য কাজ সব কিছু সামলাতে অনেক সময় শরীর মন দুটোই ক্লান্ত হয়ে যায়। তখন কাজ করতে ইচ্ছে করে না, সব কিছু ভারী লাগে। আর আমরা ভাবি আমরা হয়তো খুব অলস হয়ে যাচ্ছি। অনেক সময় আলস্য মানে কাজ না করতে চাওয়া নয়, অনেক সময় মানসিক ক্লান্তি, নিজের জন্য সময় না পাওয়া বা একঘেয়ে রুটিনের ফল। তারপর যারা সংসারের বাইরেও কিছু করতে চায়, যেমন চাকরির প্রস্তুতি, নিজের ভালো লাগার হাতের কাজ, এই ধরুন কন্টেন্ট ক্রিয়েশন বা অন্য কোনো প্রোডাক্টিভ কাজ, তখন নিজেকে ব্যালেন্স করতে করতে এক সময় হাঁপিয়ে উঠতে হয়। আমি কিছু ছোট ছোট স্মার্ট টিপস শেয়ার করব, যেগুলো আমার নিজের জীবনেও অনেক কাজে লাগে। তবে সবসময় যে মেনে চলতে পারি তাও নয়, তবে চেষ্টা করি। যেমন সব কাজ একসাথে করার চেষ্টা করবেন না। যেদিন আমাদের কাজ করার এনার্জি থাকে, তখন একদিনে অনেকটা কাজ করে ফেলি, ফলে পরের দিন ক্লান্তি, কাজ না করার মানসিকতা তৈরি হয়। এতে চাপ বেড়ে যায় অনেকটা। বরং কাজ ভাগ করে কম কম করে নিলে মাথার ওপর চাপ অনেকটা কম থাকে। দ্বিতীয়ত, আগের দিনের প্ল্যান যদি আমরা গত রাতে করে রাখি, যেমন সকালে উঠে কি করব, রান্নায় কি হবে, বা বাড়ির কোন অংশটা আজ পরিষ্কার করব, তবে নিজেকে অনেকটা অর্গানাইজ লাগে। তৃতীয়ত, সবথেকে ইম্পর্টেন্ট, নিজের জন্য সময় বের করানো। নিজের পছন্দের গান শোনা বা চুপচাপ বসে রিল্যাক্স করা, নিজের মতো সময় কাটানো, এগুলো খুব দরকার। জানি সংসারে অনেক ব্যস্ততা, অনেক কাজের চাপ, তবুও যদি নিজের জন্য একটু সময় বের করানো যায়, তবে নিজের মনেরও শান্তি আর নিজের খেয়ালও রাখা হয়। চতুর্থ, আমরা অনেক সময় সব কিছু পারফেক্ট করতে চাই। ঘর সব সময় পরিষ্কার রাখতে হবে, প্রতিদিন এই কাজগুলো করতেই হবে, রান্না ভালো হতেই হবে, এমন কোনো নিয়ম নেই। কিন্তু রান্না কোনো দিন খারাপ হতেই পারে। আমি এটা খুব করি যে সব কিছু যেন পারফেক্ট হয়, তবে এটা কিন্তু ঠিক নয়। এর ফলে মন আরও ক্লান্ত হয়ে যায়। আমরা অনেক সময় অন্যদের জন্য এত কিছু করি যে নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। তাই নিজের খেয়াল রাখুন। নিজে ভালো থাকলে কিন্তু সকলকে ভালো রাখা যায়। আজকের সকালের খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম ফ্যান ভাত, আলু ডিম সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মাখা। এটা খুব সাধারণ কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক ঘরোয়া চটজলদি বানিয়ে নেওয়া রান্না। এটা সকালের জন্য বানিয়েছিলাম। তারপর দুপুরের রান্নার দিকে চলে গেছিলাম। আর আজ দুপুরের রান্নায় বানাবো ঢ্যাঁড়স ভাজা, পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে, ঝিঙে আলুর তরকারি, আর ডাল করব। ডালে ওই সামান্য ফুলকপি দেব। ঝিঙে আলুর তরকারিতে প্রথমে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে পেঁয়াজ ভেজে তার সাথে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে সর্ষে জিরে বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর ঝিঙে দেব, আর এরপর লো আঁচে কিছুক্ষণ রান্না করে নেব।
যতক্ষণ না ঝিঙে থেকে বেরোনো জল শুকিয়ে আসে। গরমের দিনে এই কয়েকটাই সবজি যেমন ঝিঙে, ঢ্যাঁড়স, পটল এই দিয়েই কাজ চালাতে হবে। আর এই ছিল আজকের আমার তৃপ্তিদায়ক সাধারণ লাঞ্চ প্রিপারেশন। আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার চ্যানেলটিকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমার ব্লগটা শেষ অবধি দেখার জন্য।